আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাসের যে বাকি প্রশ্ন ভিডিওতে 1 থেকে 30 পর্যন্ত আলোচনা করা হয়েছিল। এরপরে 30 থেকে পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করব। তো চলো শুরু করি ভিডিওটি। 32 নম্বর প্রশ্ন, রন্তিম কারা? তো পরবর্তী বৈদিক যুগে রাজাকে সাহায্য করতেন যে কর্মচারীরা, তাদেরকে বলা হতো। 33 নম্বর, পরবর্তী বৈদিক যুগে বিদতের বদলে কি গড়ে ওঠে? তো উত্তর হবে সভা ও সমিতি। 34 নম্বর প্রশ্ন, সভা ও সমিতি কি? পরবর্তী বৈদিক যুগে রাজনৈতিক বিষয় আলোচনা করার জন্য বয়স্ক ব্যক্তিরা যোগ দিতেন সভাতে এবং গোষ্ঠীর সভায় সম্ভবত সমিতির সদস্য ছিলেন। 35 নম্বর প্রশ্ন, আদি বৈদিক সমাজের প্রধান সম্পদ কি ছিল? তো আদি বৈদিক সমাজের প্রধান সম্পদ ছিল গবাদি পশু। 36 নম্বর, আদি বৈদিক যুগে উৎপন্ন ফসলের মধ্যে প্রধান কোনটি ছিল? তো সঠিক উত্তর হবে জব। 37 নম্বর, ঋগ্বেদে কোন ধাতুর উল্লেখ নেই? তো ঋগ্বেদে লোহার উল্লেখ নেই। 38 নম্বর, পরবর্তী বৈদিক সমাজে মানুষের পেশা কি ছিল? মানুষের পেশা ছিল কামার, জেলে, রাখাল, চিকিৎসক। 39 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে ব্যবহৃত মুদ্রার নাম কি? তো নিস্ক ও শতমান। 40 নম্বর, বৈদিক সমাজ ছিল পিতৃতান্ত্রিক। 41 নম্বর, পরবর্তী বৈদিক যুগে কাদের সমাজে শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে ব্রাহ্মণ। 42 নম্বর, গোত্র কি? গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো গোত্র। 43 নম্বর, টিকা লেখো চতুরাশ্রম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমার পাঠ্য বইয়ে এটা রয়েছে। 44 নম্বর, বৈদিক সমাজে কোন খেলা খুবই জনপ্রিয় ছিল? পাশা খেলা। 45 নম্বর, আদি বৈদিক সমাজে নানা রকম মাংস খাওয়ার প্রচলন ছিল। এটাকে তথ্য জানার জন্য। 46 নম্বর, বৈদিক যুগে মূর্তি পূজার চল ছিল না, অর্থাৎ মূর্তি পূজা করা হতো না। 47 নম্বর, ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? ইন্দ্র, অর্থাৎ যুদ্ধ বৃষ্টি দেবতা ছিলেন ইন্দ্র। 48 নম্বর, গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল কার উদ্দেশ্যে? তো গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল সূর্যদেবের সাবিত্রীর উদ্দেশ্যে। 49 নম্বর, বেদের অপর নাম কি? তো বেদের অপর নাম হলো শ্রুতি। 50 নম্বর, শ্রুতি কি? বৈদিক সাহিত্য মূলত শুনে শুনে মনে রাখা হতো, তাই বেদের আরেক নাম শ্রুতি। 51 নম্বর, বৈদিক যুগে সমাবর্তন অনুষ্ঠান কি? সাধারণত 12 বছর ধরে শিক্ষাক্রম চলত এবং 12 বছরের পড়াশোনা শেষ হলে এই সমাবর্তন অনুষ্ঠান পালন করা হতো। 12 নম্বর, ছাত্ররা গুরুদক্ষিণা হিসাবে গুরুকে কি দিতেন? তো গুরুকে গরু দান করতেন, তখন গরু মূল্যবান সম্পদ ছিল। 53 নম্বর, স্নাতক কথাটি এসেছে কোথা থেকে? পড়াশোনা শেষে ছাত্রদের বিশেষ স্নান করার প্রথা ছিল, তা থেকে স্নাতক কথাটা এসেছে। 54 নম্বর, বৈদিক সভ্যতার বসবাস কোথায় গড়ে উঠেছিল? সিন্ধু ও গঙ্গা নদীর উপত্যকা অঞ্চলে। 55 নম্বর, বৈদিক যুগের সমাজ ব্যবস্থা গড়ে ওঠার বিভিন্ন নিদর্শন পাওয়া গেছে কোথায়? পশ্চিমবঙ্গের মহিষাদলে ও মহারাষ্ট্রের ইনামগাঁওতে। 56 নম্বর, মেঘলিথ কি? বড় পাথরের সমাধিকে বলা হয় মেঘলিথ। 57 নম্বর, গুরুত্বপূর্ণ মেগালিথ কেন্দ্রগুলি কি কি? কাশ্মীরের বুরজাহম, রাজস্থানের ভরতপুর, মহারাষ্ট্রের ইনামগাঁও। 58 নম্বর, বড় পাথরের সমাধিগুলি কোথায় বেশি দেখা যেত? দক্ষিণ ভারতে। 59 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে বর্ণ বলতে কি বোঝানো হয়েছে? তো বর্ণ বলতে গায়ের রঙকে বোঝানো হয়েছে। 60 নম্বর, অর্থাৎ শেষ প্রশ্ন আজকেকার, পরবর্তী বৈদিক যুগে সমাজকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 4টি ভাগে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সব থেকে উপরে ছিল ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য এবং সব থেকে নিচের ছিল শূদ্র। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 60টি প্রশ্ন। আজকের ভিডিওতে 30টা আলোচনা করলাম। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আর পরবর্তীতে এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব নেবে।